ঈদ মোবারক। আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, সবার মাথা খাইলো রে, সাধের একতারা কান্দে রে, আমার দোতারা কান্দে রে। মোহনা, কবির এই কথাটি কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে। বলেন কি, কি করে সম্ভব? তুমি নিশ্চয়ই জানো যে জাতিসংঘের ইউনেস্কো 2005 সালে বাউল গানকে এ মাস্টারপিস অব দ্য ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি দিয়েছে। বাউল গান এখন বিশ্বে মানবতার প্রতীক। আরে বাহ, দারুণ বলেছেন। সত্যি এটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয়, তাই নয় কি? যেখানে বাংলাদেশের বাউল গান দেশ ছাপিয়ে বিশ্বের দরবারে মানবতার প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। তাহলে কি আমরা আজকে পুরো সময়টা বাউল গানেই কাটাবো, কি বলেন? আসলেই তাই। তার কারণ হচ্ছে বাউল গান হচ্ছে বাঙালির মা মাটির গান। এই গানের ভিতর দিয়ে বাঙালি তার প্রাণ খুঁজে পায়। একদমই সত্যি। আর সেই জন্যই প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদের বিশেষ সঙ্গীত আয়োজন ঈদ বাউলিয়ানায়। আজ অনুষ্ঠান উপস্থাপনা করছি আমি তাসনুভা মোহনা এবং আমার সঙ্গে আছেন আমি ডক্টর আবু ইসহাক হোসেন। তাহলে চলুন শুরু করি বাউল গান। আমাদের প্রথমে যে শিল্পী আপনাদের সামনে বাউল গান পরিবেশন করতে যাচ্ছেন তিনি হচ্ছেন। মোহনা, একটু থামো। কেন? আমরা যদি অন্যভাবে অনুষ্ঠানটা শুরু করি তাহলে কেমন হয়? অন্যভাবে? কিভাবে? আমরা যদি আমাদের লোকবাদ্য দিয়ে লোকবাদ্যের পরিবেশনা অনুষ্ঠান শুরু করি তাহলে ভালো হয় না? বাহ, তার মানে আপনি বলতে চাচ্ছেন বাংলার যেসব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেসব বাদ্যযন্ত্র রয়েছে, সেগুলো দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব ঈদ বাউলিয়ানা। যেহেতু বাউলিয়ানা, সুতরাং বাংলার লোকবাদ্যের পরিবেশনা দিয়ে শুরু করলেই মনে হয় ভালো হয়। চলুন তাহলে এই ঈদে আপনাদের জন্য শুরুতেই বিশেষ পরিবেশনা। ঈদ বাউলিয়ানায় আজকে আমরা বাউলিয়ানায় ভাসবো পুরোটা সময়, তাই দেশ সেরা সব শিল্পীদেরকে নিয়ে আজকের পসরা সাজিয়েছি ঈদ বাউলিয়ানায়। প্রিয় দর্শক, এখন আমাদের সঙ্গে আছেন বাউলদের মধ্যে অন্যতম বাউল শ্রদ্ধেয় চিশতি বাউল। ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক। ভালো আছেন নিশ্চয়ই? দয়ালের ইচ্ছা মতোই আছি। আচ্ছা মোহনা, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। নিশ্চয়ই। আচ্ছা, তোমার কি কখনো এমন মনে হয়েছে যে এটা আমার কপালে ছিল না, যার কারণে হয়নি, বা কপালে থাকলে হতো? অর্থাৎ তুমি কপালে বিশ্বাস করো কিনা, নসিবে বিশ্বাস করো কিনা? সত্যি কথাটা বলে দেব? সত্যি বলো। সাধারণত আমি মানুষকে বলি যে আমি আসলে কর্মফলে বিশ্বাসী, কিন্তু আসলে ভাগ্যে যদি ভালো কোনো কিছু হয়ে যায় তখন আবার আমি বলি যে আমি ভাগ্যে বিশ্বাসী। কিন্তু আমাদের সঙ্গে আজকে শ্রদ্ধেয় চিশতি বাউল রয়েছেন এবং আমার কথা শুনে উনি মিটি মিটি হাসছেন। ওনার কাছে একটু জিজ্ঞেস করি না যে আসলে ভাগ্যকে বিশ্বাস করব কি করব না, আপনি একটু বলে দেন না, আপনার কাছ থেকে শিখি। আসলে তকদিরের উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে। জি। গানটা সরল ভাষায় প্রথম লিখছি, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, কিন্তু শেষ অন্তরাটা কিন্তু অনেক কঠিন। পণ্ডিতেরও মাথা গাম্বে ভাবতে গেলে বেহায়া মনা শামসেল হকে আশার মশাল জেলে বুকে অন্ত্রে যন্ত্রে করে সাধনা।
মনচুর হালিম চান, নিদয়া নিটুর পাষাণ, আখি জলে মন টলে না। তাহলে কর্ম তোমাকে অবশ্যই করতে হবে। একেবারে একেবারে, অর্থাৎ শুধু ভাগ্যে কিছু হবে না, আমার তোমাকে চেষ্টা অবশ্যই করতে হবে। কর্মের ভিতর দিয়ে ভাগ্যকে অর্জন করতে তার হবে। জন্য তোমাকে কি ধৈর্য ধরতে হবে। যেমন আমি 52 বছর বয়সে শিল্পী, অথচ আমি জন্মগতই শিল্পী, জন্মগতই কবি। আমি ছোটবেলা থেকেই লিখি। আর ভাগ্যের জায়গায় যখন নসিব শব্দটা আসে তখন কিন্তু আপনার গানটাই সবার আগে আমাদের মনে পড়ে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। এটা সর্বজনীন গান সবার। আজকে কি এই গানটাই শোনাবেন আমাদের? হ্যাঁ, করতে চাইলে কীর্তন হবে, এটাই। আচ্ছা, তাহলে গানের গীতিকার, সুরকার, শিল্পী? ছোটবেলায় রেডিও এবং টেলিভিশনে গান শুনতাম। গীতিকার এমক, সুরকার এমক, শিল্পী এমক। জি। তখন আমি মনে মনে ভাবতাম 3 জনে মিলে কি একটা সন্তান জন্ম দিতে পারে? তাহলে আমি ওই 3 জনের কাতারে যাতে না যেতে হয় তার জন্য অপেক্ষা করছি 52 বছর। বাহ। আমি নিজেই লেখক, নিজেই সুরকার, নিজেই শিল্পী। তবে আমি আমার চেয়েও যদি কেউ ভালো গায়, সে সুর চেঞ্জ করলে আমার কোনো আপত্তি নেই। বাউল কখনো কোনো এক বৃত্তে আটকে থাকতে চায় না, তারা মানে সারা বিশ্বময় নিজেকে ছড়িয়ে দিতে চায়। তো চলুন দর্শক, সিস্তি বাউলের গানটা আমরা শুনে আসি, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করোনা করে চলনা। এই যে ভীষণ যন্ত্রণা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে ভালো লাগলে ভালোবেসে
একমত দুই মূর্তির হয় একই সুরত দুই আত্মার হয় একমত দুই মূর্তির হয় একই সুরত এক মরণে মরে দুজনা রে মন জানো না বেহায়া মনটা লয়া আমি তোমার ভালোবাসিয়া আজ আমার গটিল জঞ্জাল। ঈদ বাউলিয়ানায় এবারে আমাদের অতিথি হয়ে এসেছেন একজন নয় দুজন অতিথি, এবং দুজনকেই আপনারা ভীষণ ভালোবাসেন, ভীষণ ভালোভাবে চেনেন। কারণ এখন যখন বাংলাদেশে ফোক গানের জয় জয়কার, তখন কিন্তু এই দুই ভাই ইউকেলেলে বাজিয়ে গান গেয়ে মাতিয়ে বেড়াচ্ছে সারা বাংলাদেশ। তাদেরকে দীপ্র এবং দুর্জয় ব্রাদার্স নামেই সবাই চেনে। তারা হচ্ছেন দীপ্র বড়ুয়া এবং দুর্জয় বড়ুয়া। ঈদ মোবারক দীপ্র এবং দুর্জয়। কেমন আছো তোমরা? খুব ভালো, আপনি কেমন? খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। তোমাকে অনেক অনেক শুভকামনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নতুন ছাত্র হিসেবে তুমি ভর্তি হতে যাচ্ছ। আচ্ছা, দীপ্র এবং দুর্জয়, তোমরা কি আপন ভাই? হ্যাঁ, আপন ভাই। আপনই ভাই। এবং তোমরা দুজন খুব সুনামের সাথে গান করছো, বাউলিয়ানায় পাগল করে বেড়াচ্ছ। তোমরা প্রথমে কি গান করবা? একা ছিলাম ভালো। তোমরা কি এখনো একা? হ্যাঁ, এখনো একা। এখনো একা? কে এখনো একা, তুমি নাকি? সবাই এখনো একা। হ্যাঁ, সবাই এখন একা। ওরা কিন্তু দুজনেই ভীষণ ডিপ্লোম্যাট অ্যান্সার দেয়। ওদেরকে এই ধরনের প্রশ্ন করে ফাঁসানো খুব মুশকিল, জানো তো? ফাঁসানোর বিষয় না, একা ছিলাম ভালো, যেহেতু এখনো একা, মানে এই অনুভূতিটা কিভাবে আসলো? এই গানটার সাথে তেমন একটা জীবনের মিল নেই। হয়তোবা যেসব মানুষ ভালোবেসে নিয়েছে এই গানটি, ওনারা হয়তোবা মিল পেয়েছে, কিন্তু
আগেও একা ছিলাম, স্টিল এখনো একাই থাকতে চাই, ভবিষ্যতের কথা এখনো জানি না না। না না। ইসাক ভাই, আপনি তো অনেক অনেক অভিজ্ঞতা লব্ধ একজন মানুষ, তো আপনি কি এই বিষয়ে ওদের দুজনকে কোনো জ্ঞান দিতে পারেন? ভবিষ্যতে কি একা থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে, একদম, নাকি একদম। দোকা হয়ে যাওয়াটা? মানুষ কখনো একা বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব এবং মানুষ ভালোবেসে বাঁচে, ভালোবাসার ভিতর দিয়ে বাঁচে। বাহ। যার কারণে আমরা বলি ভালোবাসায় বাঁচি, ভালোবেসে বাঁচি। বাহ। তাহলে আমরা গানটি শুনবো। একা ছিলাম ছিলাম ভালো, ছিল না তো জ্বালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। একা ছিলাম ছিলাম ভালো, ছিল না তো জ্বালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া, তুমি কার দেখা পাইয়া গেলা আমায় ভুলিয়া, বুঝি না কেন নিষ্ঠুর বলে ভাষায় আমার চোখের জলে, বন্ধুরে ভাষায় আমার চোখের জলে, ভাষায় আমার চোখের জলে, বন্ধুরে ভাষায় আমার চোখের জলে। পিরিতি শিখাইয়া ভবেতে মজাইয়া, পিরিতি শিখাইয়া ভবেতে মজাইয়া, আজও এলে না ফিরে ভাষায় আমার চোখের জলে, বন্ধুরে ভাষায় আমার চোখের জলে, ভাষায় আমার চোখের জলে, বন্ধুরে ভাষায় আমার চোখের জলে।
আমার চোখের জলে, ভাসাইয়া আমার চোখের জলে, ভাসাইয়া আমার চোখের জলে, ভাসাইয়া আমার চোখের জলে, ওরে ভাসাইয়া আমার চোখের জলে। দুর্জয় তুমি তো বড়। আমি হচ্ছে ছোট, ও হচ্ছে আমি বড়। দুর্জয়, ও দীপ্র। হ্যাঁ, ওকে, না, ও দুর্জয়, আমি দীপ্র। মানে আমি দীপ্র, ও দুর্জয়। আচ্ছা তোমরা আমি বড়, ও ছোট। আচ্ছা তুমি বড় এ ছোট। এটা নিয়ে কিন্তু আমাদের একসময় এরকম একটা একদম একদম সব সময় একটা হয়। তর্ক সেটাই। হয়েছিল যে কে বড় কিন্তু এখন দুজনের কিন্তু মধ্যে। আপু কিন্তু হ্যাঁ, আর উনি চিনে গেছে আচ্ছা, ভালো আচ্ছা, মতোই। কার কন্যা ভাবের দেশে থাকে? কিছু তো নাই আমরা ভাবের কিন্তু এর দেশে। আগেও বলেছিলাম হ্যাঁ, যে হ্যাঁ, আমরা এখন স্টিল একা। না, একা থাকা মানে সেটাই নয় যে ভাবের দেশের কন্যার সন্ধান পাওয়া যায়নি। ভাবের দেশের কন্যার সন্ধান গেছে, পাওয়ার পরও তুমি একা। পাইছো? আমি পাইনি, তুমি পাইছো? না, আমিও আমার পাইনি। মনে হয় আমি ইসাক ভাইয়ের কথাটা আরেকটু খোলাসা করে বলি তোমাদেরকে। তোমাদের দুইজনের মধ্যে ভাবের দেশে কে বেশি থাকো সেটা বলো। যখন গানটা করা হয় হ্যাঁ, হ্যাঁ, তখন এমন অবস্থা হয়ে যায় যে তখনই ভাবের দেশে চলে যাই। তাহলে দর্শক, এ পর্যায়ে আমরা দীপ্র এবং দুর্জয়ের কণ্ঠে ভাবের দেশে থাকো কন্যা গো এই গানটি শুনে আসি। ভাবের দেশে কন্যা, ভাবের দেশে, ভাবের দেশে কন্যা, ভাবের দেশে। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভাবের দেশে বাড়ি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। Yuru yuru meg hoya yuriya বেড়াও, পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও। Yuru yuru meg hoya yuriya বেড়াও, পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি যাও। তবু তোমার সাথে রাখো গো কন্যা,
আমাদের লোকসঙ্গীত শিল্পী শাহনাজ বেলিয়াপা যদি আমাদের সাথে থাকেন তখন আমার তো সবসময় ঈদ মোবারক বলতে ইচ্ছে করে। আর আজ যেহেতু ঈদ বাউলিয়ানা, সো ঈদ মোবারক তো বলতেই হবে। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক এবং বিটিভির সকল দর্শককে ঈদ মোবারক। আপনি সবসময়ই ভীষণ সুন্দর আর সেই চিঠি যুগের মানুষ। সেই কথাটা কেন বললাম, কারণ আমার ধারণা আপনি জীবনে প্রচুর প্রেমপত্র পেয়েছেন। কথাটা কি সত্যি? আচ্ছা, এখনো পেয়ে যাচ্ছে এই বয়সে। এই বয়সে পেয়ে যাচ্ছেন? একদম ঠেলে How মানে lucky একদম you সরাতে are. পারি না। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আমার ছিল না, এই কথাটা আমাকে ইসাক ভাই কানে কানে শিখিয়ে দিয়েছিল। আর আমার পিছনে এভাবে লেগে আছে কেন জানি না। না, যেটা বললাম যে প্রচুর প্রেমপত্র পেয়েছে, প্রচুর প্রেম করেছে, কিন্তু আপনি একটা জিনিস জানতে চাই, যখন মনের মানুষ যখন আপনজন কাছে এসে দূরে যেতে চায় তখন অনুভূতিটা কেমন হয়? আমি তো এখনো এরকম ফিল পাইনি, কারণ আমার গানেও আছে তুমি যাইও না যাইও না বন্ধুরে, কিন্তু যাইনি, কিন্তু তারপর আমি গেয়ে রাখছি অগ্রিম যেন না যাই। বেলিয়াপার কিন্তু আরেকটা গানও আছে যেখানে প্রতিবেশীর সঙ্গে প্রেম হয়, পাশের বাড়ির সঙ্গে পাশের বাড়ির প্রেম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তার মানে যে গানটা আমাদেরকে শোনাচ্ছেন সেখানে একটুখানি প্রেম, একটুখানি দুঃখ, সবকিছুই আছে মনে সবকিছু হয়। মিলিয়েই। আপা, যে গানটা আপনি গাবেন আজকে, এই গানটার গীতিকবি এবং সুরকার কে? এটা যদি শ্রদ্ধেয় বলেন। আবুল সরকার। উনি আমাদের বাউল জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। চলুন আমরা বেলিয়াপার কণ্ঠে আবুল সরকারের গানটি শুনে আসি। তুমি কত বছর পরে আইয়া, ও বন্ধুরে তুমি কত বছর পরে আইয়া, আমায় একটুখানি দেখা দিয়া এই দুঃখিনী রে কান্দাইয়া।
তোমাকে এনে তোমাকে শুধু তোমাকে ওই চাঁদ দিতে পারি গোয়ানিয়া দুঃখিনী রে কান্দাইয়া ও তুমি যাইও না বন্ধুরে দুঃখিনী রে কান্দাইয়া ওই সাত রাজার ধাম মানিক রতন তুচ্ছ তোমায় বুকে লইয়া ওই সাত রাজার ধাম মানিক রতন তুচ্ছ তোমায় বুকে লইয়া আমি মরিব তোমায় হারাইয়া ও বন্ধুরে আমি মরিব তোমায় হারাইয়া তুমি জানো না তুমি বোঝো না তুমি জানো না তুমি বোঝো না একজন নারী কেমনে থাকে সইয়া দুঃখিনী রে কান্দাইয়া ও তুমি যাইও না বন্ধুরে দুঃখিনী রে কান্দাইয়া আমি বেহেশত না চাই যদি তোমায় পাই জীবন মরণ হবে প্রিয়া আমি বেহেশত না চাই যদি তোমায় পাই জীবন মরণ হবে প্রিয়া এ কথা কইলয়া বলে ভাবিয়া ও বন্ধুরে এ কথা কইলয়া বলে ভাবিয়া তুমি জীবনে সাথী মরণে তুমি জীবনে সাথী মরণে বুকে থাকবে অমর সাথী হইয়া দুঃখিনী রে কান্দাইয়া ও তুমি যাইও না বন্ধুরে দুঃখিনী রে কান্দাইয়া তুমি কত বছর পরে আইয়া আমায় একটুখানি দেখা দিয়া এই দুঃখিনী রে কান্দাইয়া ও তুমি যাইও না বন্ধুরে দুঃখিনী রে কান্দাইয়া ও তুমি যাইও না বন্ধুরে অভাগী রে কান্দাইয়া ও তুমি যাইও না বন্ধুরে এই দুঃখিনী রে কান্দাইয়া বাউলিয়ানা মানে এলোমেলো, মানে আমরা আনন্দের সাগরে ভাসবো, আমরা সুখের সাগরে ভাসবো এবং আমরা গানের ভেলায় ভাসবো। তার কারণ বাউলদের সাধনা বলি, বাউলদের প্রার্থনা বলি, সবই গান কেন্দ্রিক। আমরা ঈদ বাউলিয়ানায় আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের বিখ্যাত বাউল সুকুমার বাউল। সুকুমার বাউল, আপনি কেমন আছেন? আছি আপনাদের দোয়া আশীর্বাদে, মালিক খুব ভালো লেগেছে। আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক, আপনাদের ধন্যবাদ। আচ্ছা, আমি ইসাক ভাইকে আগে একটা প্রশ্ন করতে চাই আমার শিল্পীর কাছে প্রশ্নে যাওয়ার আগে, যে ইসাক ভাই, আপনি কি কখনো এমন হয়েছে, প্রেমে তো সবাই কম বেশি পড়েছে একবার বা দুবার, কিন্তু প্রেমে পড়ার পর যখন ব্যর্থ হয়েছেন প্রেমে, যখন ব্যথা পেয়েছেন সেই প্রেম থেকে, তারপর মনে হয়েছে যে না, আর জীবনে কোনো দিন কাউকে ভালোবাসি বলবো না, কখনো আর প্রেম করব না, প্রেমে পড়বো না, এরকম কখনো আমার জীবনে আর ঘটবে না? দেখো, ঈদ ব্যাপারটা হচ্ছে সামষ্টিক ব্যাপার, এখানে ব্যক্তিগত প্রশ্ন মানে নাই তুলি। আমরা দেখি এই প্রশ্নের জবাবে সুকুমার বাউল কি বলে। আমার প্রথম জীবনে
যখন প্রেম একটা মহিলার সঙ্গে হয়ে যায়, তো হঠাৎ করে এই প্রেমটা জানাজানি হলে ওই প্রেমিকাটা আত্মহত্যা করে। তো যখন আত্মহত্যা করলো, সেদিন চিন্তা করলাম যে আমি আর আজ থেকে আর কাউকে বলবো না তোমাকে ভালোবাসি। এই বেদনা নিয়ে আমার এই গান, বলবো না গো আর কোনো দিন ভালোবাসা তুমি মরে। দর্শক, এটি বাউলের প্রেম। বাউল এই মানব প্রেমের ভিতর দিয়ে সেই স্রষ্টাকে পেতে চান, যার কারণে বাউলেরা যাকে ভালোবাসে তাকে আত্মা দিয়ে ভালোবাসে এবং আত্মায় আত্মা বেঁধে নেয়। চলুন দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা শুনে আসি সুকুমার বাউলের সেই বিখ্যাত গান, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো
ইসাক ভাই আছেন, আমি আছি, আমাদের দুজনের পক্ষ থেকেই আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছেন নিশ্চয়ই? অবশ্যই ভালো আছি। ঈদের সময়টায় বিশেষভাবে ভালো থাকাটা কিভাবে হয়? আসলে ঈদ মানেই তো একটা বিশেষ, আর ওই সময় ভালো থাকাটা বিশেষ ভালো থাকাই। আর বাউলরা তো সব সময় ভালো থাকে, আর ঈদ আসলে বিশেষ করে আমার পরবর্তী প্রজন্মের আনন্দ দেখেই বাউলরা উৎসাহিত হয় এবং তাদেরকে উৎসাহ দেয় এবং ভালো থাকে সবাই। ইসাক ভাইয়ের কাছেই একটা প্রশ্ন করব, যদি আমার হয়ে আপনি সেই প্রশ্নটা আমাদের বাউল শফি মণ্ডলকে করেন যে ঈদ বাউলিয়ানায় এসেছেন উনি, এবং কি করে আমাদেরকে আজকে ভালো রাখতে পারেন? ঈদ বাউলিয়ানা মানে তো একটা আলাদা ব্যাপার আর কি। ঈদ মানে আনন্দ, এবং বাউলেরা সবসময় আনন্দের বাজারে থাকে, হ্যাঁ, সচ্চিদে আনন্দের বাজারে থাকে। সুতরাং আমার মনে হয় শফি মণ্ডল আজকে এমন কিছু করবেন যেটা দিয়ে আমাদের যারা দর্শক আছে সবাই আনন্দে ভাসবেন এবং সেই আনন্দের বাজারেই তারা যাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকে ঈদ বাউলিয়ানা এসেছেন, ঈদের জন্য একটা গান তো গাইতেই হবে যেন যত দর্শক শ্রোতা আছে তারাও আমাদের ঈদ আনন্দে ভাসতে পারে। কোন গানটা আপনি আজকে দর্শকদের জন্য করছেন? এবারে এই উৎসবে এই আনন্দে আমি একটি সুফি গান গাইব, যে আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বাহ বাহ, চলুন শুনি। জি। মদিনা ঈদ বাউলিয়ানা, বাউলিয়ানা মানেই লালন ফকির, কারণ বাউল এবং লালন ফকির একে অপরের পরিপূরক। আমরা আমাদের ঈদ বাউলিয়ানা শেষ করব লালন ফকিরের গান দিয়ে। লালন ফকিরের গান গাইবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ফকির জামাল উদ্দিন টুনটুন শাহ। টুনটুন ভাই, আপনি লালন ঘরের মানুষ এবং ফকিরি মতের মানুষ, বেগ খেলাফত নিয়েছেন, লালন ফকিরের গান গাবেন, প্রেম তত্ত্বের গান। সবার আগে আপনাকে ঈদ মোবারক জানাই। বাউলরা তো সারা বছর সাদা কাপড় পরে থাকে, আমরা তো ঈদের সময়টা আসলেই ঝলমলে নতুন কাপড় চোপড় পরি, লাচ্ছা সেমাই খাই, আনন্দ উল্লাস করি পরিবারের সাথে। বাউলদের জন্য ঈদটা কেমন? বাউলরা কিভাবে ঈদ পালন করে? পরিচ্ছন্ন থাকে, সাদা, সারা জন্মই সাদা, ওদের কোনো পরিবর্তন নেই। সাদা মানেই তো আত্মশুদ্ধি, আত্মসংযম। তো বাউলদের ঈদের তো মূল স্পিরিট হচ্ছে আত্মশুদ্ধি, আত্মসংযম। লালন সাহেজিন হচ্ছেন সুফিজাম, আর সাধু হচ্ছে সনাতন। একে অপরের প্রেমে আসলেই দুজনেই আমরা যারা এই আমাদের বাংলায়, দুই বাংলায় আমরা আনাগোনা করি, সেখানেই বাঙালির দিকেই পাই এই আনন্দ করা ধর্মটা। এই লালন সাহেজির ধর্মটা বড় আনন্দের ধর্ম। আমরা তার কাছ থেকে যে গানটা শুনবো সেই গানটাই আসলে আমাদের ঈদের আনন্দ আরো বেশি বর্ধিত করবে। ঈদ মানেই তো আত্মশুদ্ধি, আত্মত্যাগের বিষয়। বিশেষ করে আমরা ঈদুল আজহা পালন করছি আর কি। ঈদুল আজহা মানে ত্যাগের মহিমা, তাই তো? বাউলেরা কিন্তু ত্যাগের ভিতর দিয়ে সিদ্ধি লাভ করেন। একদমই তাই। আর আপনি বলছিলেন যে লালন ফকিরের একটা গান আমাদেরকে শোনাবেন। চলুন তাহলে দর্শক, আমাদের সাথে আছেন টুনটুল বাউল ঈদ বাউলিয়ানায়, তার কাছে আমরা শুনি শ্রদ্ধেয় লালন ফকিরের গান। দর্শক, ঈদ বাউলিয়ানা আমরা শেষ করব লালন ফকিরের গান শুনতে শুনতে। প্রেম পাথারে যে সাঁতার, তার মরণের ভয় কি আছে? শুদ্ধ মনে প্রেম করিয়ে, শুদ্ধ মনে প্রেম করিয়ে এক মনে বসে রয়েছে। প্রেম পাথারে যে সাঁতারে,
ধর্ম মানে না বেদ বিধির ধর্ম শুদ্ধ প্রেম রসিকের কর্ম মানে না বেদ বিধির ধর্ম রসরাজ রসিকের কর্ম রসরাজ রসিকের কর্ম রসিক বয়ার কে জেনেছে প্রেম পাথারে যে সাঁতারে তার মরণে ভয় কি আছে প্রেম পাথারে যে সাঁতারে স্পর্শ রূপরস গন্ধ পঞ্চদেহায় নিত্যানন্দ শব্দ স্পর্শ রূপরস গন্ধ পঞ্চদেহায় নিত্যানন্দ যার অন্তরে সদানন্দ যার অন্তরে সদানন্দ নিরানন্দ জানে না সে যার অন্তরে সদানন্দ যার অন্তরে সদানন্দ নিরানন্দ জানে না সে প্রেম পাথারে যে সাকারে তার মরণের ভয় কি আছে প্রেম পাথারে যে সাকারে পাগল নয় পাগলের পারা দুই নয়নে বহে ধারা যেন সুর ধ্বনির ধারা যেন সুর ধ্বনির ধারা লালন পাই ধারাই ধারা ধারাই ধারা মিশে আছে প্রেম পাথারে যে সাঁতারে তার মরণের ভয় কি আছে প্রেম পাথারে